সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। চিতল মাছের মুট্টার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে রেসিপি শুরু করা যাক। এখানে নেওয়া হয়েছে একটি 1 কেজি সাইজের চিতল মাছ। আইস মাথা ফেলে পরিষ্কার করে শিলপাটায় মাছটা থেতু করে কাঁটার থেকে মাংসটা আলাদা করে নিয়েছি চামচের সাহায্যে। মাছের মাংসের সাথে আমি অ্যাড করে দিচ্ছি কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সিদ্ধ আলু গ্যাট করে, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো রসুন বাটা, সামান্য আদা বাটা, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি। এরপর যে হাতটা ক্লিন করে সরিষা তেল মাখিয়ে নিয়েছি হাতে। একে একে মুট্টাগুলো তৈরি করে নিচ্ছি। রেডি হয়ে গিয়েছে আমার মুট্টা। এরপর যে চলে যাব রান্নায়। চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি জল গরম হওয়ার পর একে একে মুট্টাগুলো দিয়ে দিচ্ছি। 3 মিনিটের মতো মুট্টাগুলো বয়েল করে নেব। 3 মিনিট পর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি মুট্টাগুলো। কড়াইটা ক্লিন করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হওয়ার পর সব কয়টা মুট্টা দিয়ে দিয়েছি। 1 পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। তো সব কয়টা মুট্টা ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে আমি দিয়ে দিয়েছি তেজপাতা বেশ খানিকটা, পেঁয়াজ বাটা, নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা খানিকক্ষণ ভাজার পর দিয়ে দিয়েছি আমি ছোটো চামচে 1.5 চামচ পরিমাণ রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। এরপর যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য শাহি জিরে গুঁড়া। মশলা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। অপেক্ষা করব ঢাকনা দিয়ে গ্রেভিটা ফুটে ওঠা অবধি। স্বাদ মতো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। গ্রেভিটা যখন ফুটে উঠেছে ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা মুট্টা, টালা জিরার গুঁড়া, ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 6 থেকে 7 মিনিট পর। এর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়া, সামান্য ঘি সুন্দর ফ্লেভারের জন্য। নাড়াচাড়া করে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার চিতল মাছের মুট্টার রেসিপি। তো আমি গরম ভাতের সাথে পরিবেশন করেছি। আপনারা গরম ভাত কিংবা পোলাওর সাথে পরিবেশন করতে পারেন। রেসিপি ভালো লাগলে আমার ফেসবুক পেজ ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।